আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কলিজা ভুনা করে দেখাবো। অনেকে বলে কলিজা ভুনা করে খাওয়াইলেও নাকি লবণ হয় না। চলেন আমি সেই কলিজাটা আজকে ভুনা করে দেখাই আপনাদেরকে একদম পারফেক্টভাবে। আমি এখানে কিছু কলিজা সুন্দর করে কেটে পরিষ্কার করে অনেকক্ষণ ঠান্ডা পানিতে ভিজায় রাখছিলাম, অনেকবার ধুয়ে নিছি। এখন আমি এটা গরম পানিতে ভিজায় রাখবো কিছুক্ষণ, যাতে এই কলিজার ভিতরে রক্তটা বের হয়ে যায়। আমি এখানে নিয়ে নিলাম কড়াইয়ে তেল। চলেন আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কলিজাটা কিন্তু এইভাবে আমার মতো করে রান্না করলে কখনোই শক্ত হবে না, নরম থাকবে, খেতে মজা লাগবে। আমি এর ভিতর দিয়ে দিলাম 2টা তেজপাতা আর কিছু গরম মশলা, সাদা এলাচ, একটা কালো এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছু গোলমরিচ। দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ ধনিয়া বাটা। দিয়ে দেব 2 চামচ শুকনা মরিচ বাটা। দিয়ে আমি এই মশলাগুলো সুন্দর করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে মশলাটা কষা নিয়ে এর ভিতর কলিজা দিয়ে দেব। কলিজাটা আমি সাইজ মতো কেটে নিছি ছোট ছোট করে। এই কলিজা এইভাবে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা যদি এইভাবে রান্না করে কাউকে খাওয়ান, তার মুখে সারা জীবনের জন্য এই স্বাদ লেগে থাকবে। আমার কথা যদি আপনারা একবার বিশ্বাস করেন, খাওয়াই দেখেন, খুবই মজা লাগে। আমি এই কলিজার ভিতরে কিছু আলু দিয়ে দিলাম। আলু দিলে কিন্তু ভালোই লাগে। দিয়ে আমি একটু ভালো করে কষায়ে এই পানি দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এর ভিতর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। এই দেখেন একদম পারফেক্টভাবে আমার কলিজা রান্না হয়ে গেল। আমি কিন্তু এর ভিতরে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিছিলাম লাস্টে। এখন আমি কলিজাটা একটা বাটিতে তুলে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে, তা বলার মতো না। আপনারা একবার এইভাবে রান্না করে দেখেন, খুবই মজা লাগে, খুবই মজা লাগে। আপনারা সবাই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখেন কি দারুণ লাগছে, এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা আমাকে বিশ্বাস করে একবার ট্রাই করে দেখেন। আপনারা সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।